বাংলাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত বান্দরবন নীলগিরি। বান্দরবন নীলগিরিতে যারা যায় নাই তারা হয়তো এই সৌন্দর্য প্রকৃতি উপভোগ করতে পারেনি, আর যারা গেছে তারাই জানে যে এই বান্দরবন পূর্বাঞ্চলে নীলগিরি অবস্থিত এই জায়গাটা কত সুন্দর। তো যারা যাওনি, যাওয়ার জন্য প্ল্যান করতেছো, আমি মনে করবো এখনই চলে যাও, কারণ পৃথিবীর সৌন্দর্যটা সবারই দেখার উচিত। আজকে আমি তোমাদেরকে এই বান্দরবন নীলগিরি যাওয়ার পথে আমরা কোথায় থেকে কোথায় গিয়েছি, কিভাবে গিয়েছি, কেমনে গেছি। প্রথমে তো আমরা লোকালে গেছি, কত টাকা ভাড়া পড়ছে, আমাদের খাওয়া, আমরা যে নাস্তা করছি, যে আমাদের কোথায় কোথায় নামতে হয়েছে, সব কিছু এই ভিডিওতে থাকতেছে। সেই জন্য শেষ পর্যন্ত দেখবে, সৌন্দর্যটা উপভোগ করবে। আমরা সবাই ভোর 6টায় বাইর হয়ে গেছি, সবাই নিজ নিজ বাড়ি থেকে বাইর হয়ে গেছে। আমরা এখন সবাই একসাথে জড়িত হব রাঙ্গুনিয়া শান্তিরহাটে। আমরা শান্তিরহাটে পৌঁছে গেছি অলরেডি। শান্তিরহাট থেকে আমাদের প্রথমে চন্দ্রকোনা সিএনজি করে আসতে হয়েছে 40 টাকা করে, জন প্রতি 40 টাকা করে আমরা চন্দ্রকোনা চলে আসলাম। এরপর আমরা আসছি হেঁটে হেঁটে ফেরিতে। দেখেন এটা ফেরি অবস্থিত। ফেরি থেকে আমরা পার হব বুটে করে, একজন 10 টাকা করে পার হব। তো ফেরি ছাড়তে অনেক দেরি আছে, তো আমাদের দেরি করা লাগবে না, কারণ আমাদের অতি শীঘ্রই নীলগিরি যাইতে হবে, আমাদের লক্ষ্য পৌঁছাইতে হবে। মাফি যাইস হইছে হইছা দিন নামের মাফি ডরে গিয়ে গুই মামি মোবাইল পরে দেবে বলে আমার নামের মোবাইল হাত ধরলে রাইলে সমস্যা হল না। আয় আল্লাহ মামুন মামুন তুই চাপ মানো না। মোবাইল টোবাইল ঢুকে সমস্যা না। নলে 40টা বাদ দিয়ে দিকে তাড়াতাড়ি যাই গিয়ে ভালো হবে। এটা কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, হওয়ার কাছে হ্যাঁ নলে একজন লাই শাসন হবে। আমরা মূলত নদীর ওই পার থেকে এই পারে এসে আমরা সিএনজি নিয়েছি। তো সিএনজিতে 5 জন হয়তো হয়, না হলে সিএনজিটা ছাড়তেছে না, কারণ আমরা লোকালেই যাচ্ছি। তো একজনের প্রতিবার হচ্ছে 40 টাকা। তো 40 টাকা করে আমরা তো 8 জন আছি, আমাদের 2 জন নেই, সেই জন্য আমাদের কি করতে হয়েছে, 2 জনের জন্য অপেক্ষা করতে হয়েছে। দেরি হয় নাই, আমরা এখানে চলে আসছি। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঙ্গালকালী। আমরা বাঙ্গালকালীতে পৌঁছে গেছি। বাঙ্গালকালী বাজার, এখানে অনেক ধরনের কলা পাওয়া যায়। এখানে মূলত হচ্ছে এখান থেকেই কলা নিয়ে বিক্রি করা হয়, এখানে কলার আড়ত আর কি। তো এই বাঙ্গালকালীতে আমরা এসে পৌঁছে গেছি, এখন অপেক্ষা করতেছি আমাদের আরেকটা গাড়ি যে পিছু পড়ে আছে ওইটার জন্য। আমি তো আছি মন্দিরে দিন আমরা সবাই একসাথে এসে গেছি। আমাদের এখন বাঙ্গালখালী থেকে বান্দরবনের গাড়িটা নিতে হবে। সো বান্দরবনের গাড়ির জন্য আমাদের টোকেন কাটতে হয়েছে। প্রতি টোকেন হচ্ছে 80 টাকা করে। এই চাচু থেকে কাটছি টোকেনটা। কাটার পরে আমরা ওই চাঁদের গাড়ি বলতে, চাঁদের গাড়ি তো এখানে না বান্দরবনে পাওয়া যায়, কিন্তু এই চাঁদের গাড়ির মতন আরেকটা গাড়ি আর কি, এটাও চাঁদের করে ধরতে পারেন, সমস্যা নেই। শফিল আলম প্রস্তুত। বান্দরবনের টোকেন, বান্দরবনের গাড়ি, চাঁদের গাড়ি। আমরা বান্দরবন ফাইনালে চলে আসলাম, কিন্তু আমাদের অনেক খিদে লাগছিল, তাই আমরা একটা হোটেল বেছে নিয়েছি। হোটেলে এসে আমরা চা নাস্তা খেয়েছি। খাওয়ার পরে আমরা এখন বান্দরবন স্টেশনে যাব, যেখানে চাঁদের গাড়িগুলো পাওয়া যায়। ওখানে আমাদেরকে ঝুলাই দিয়েছে যে কোথায় গেলে কত টাকা পর্যন্ত দিতে হয় আমাদের। তোমাদেরকে দেখাচ্ছে, চার্টটাও দেখে নাও একটু ভালো করে। যারা দূর থেকে আসবেন অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন, যেন এখানে এসে টাকার জন্য ভ্রমণটাই নষ্ট না হয়ে যায়। সেই জন্য দেখে নাও, ভিডিওটা পোস্ট করে দেখে নিবা কোথায় কত টাকা করে। আমার এখানে প্যাকেজ দেওয়া হয়েছে, প্যাকেজ নাম্বার 1, 2, 3।
এখানে প্রথম প্যাকেজে কত টাকা, দ্বিতীয় প্যাকেজে কত টাকা। আমাদের নিচে হচ্ছে 5,500 টাকা। আমাদের 5,500 টাকা নেওয়ার কারণ হচ্ছে 5,300 টাকা হচ্ছে গাড়ি পার্কিংয়ের, আর 200 টাকা নিয়েছি। আমরা বলছিলাম আমাদের আসতে একটু রেট হবে, আমরা এই 4টার দিকে আসবো না, আমরা একেবারে 6টার দিকে আসবো, সন্ধ্যার দিকে। সেই জন্য এই 200 টাকা বসিক দিতে হয়েছে আমাদের। তো এটা খুশি করতে হয় নাকি গাড়িওয়ালাদের, তো খুশি করে নেবেন আর কি সবাই। নীলগিরি আগে তুই তো ওয়াও নীলগিরি গাইস আমরা তো চলে আসি নীলগিরি। নীলগিরি গিরিগিরি খেতে টিকা নাই বেশি খাইতে চাই। এরপর রয়েছে আমাদের সাথে আসওয়াপাড়া ইয়া ভাই আমাদের। এরপর আমাদের সাথে রয়েছে রাহাত আহমদ, প্রবাসী অফ দুবাই। এরপর রয়েছে বধুপাড়া মাফিয়া মাফিয়া, যাকে বন্ধুরা করে কানবাই কান থাকে। এরপর রয়েছে আমাদের বিয়েটি পাড়ার সাইমত আমরান কাদের। এরপর রয়েছে জামিয়া রেস্টুরেন্ট মুসলিম পাড়ার উজ্জ্বল তারকা